এতদিন পরে আসলে আপি, তোমায় অনেক মিস করেছি। ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, নেক্সট পার্ট তাড়াতাড়ি দিও আপি। আই মিস ইউ টু আমার কিউটি হার্ট। আপু অনেক অনেক বেশি সুন্দর লাগছে, পরের পার্ট দাও প্লিজ তাড়াতাড়ি। এত দেরি করো না গো আপু প্লিজ। সো লাভ ইউ আপু। একদমই না, আর দেরি করলে কি চলে? এতদিন পরে ভিডিও দিলে, কই ছিলে এতদিন? তুমি কি অসুস্থ ছিলে আপু? অনেক 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 সুন্দর হয়েছে এই পার্টটা আপু। বিশেষ করে তের মেসেজের রিপ্লাইগুলো জোশ ছিল। পরের পার্টের অপেক্ষায় রইলাম, তাড়াতাড়ি দিও। হ্যাঁ কিউটি হার্ট, আমি অসুস্থ ছিলাম। তারপর একে একে পুজো চলে আসার ফলে আমি ভিডিও দেওয়ার আর টাইম করে উঠতে পারিনি। অপেক্ষার প্রহর শেষ হলো গো কলিজা পাখি, তুমি কেমন আছো? আর তোমার ভিডিওগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে, বুঝলে? আজকের পর্বটা অসাধারণ, এক কথায় ঝাক্কাস। হ্যাঁ গো সোনা, আমি বুঝলাম তোমার মনের কথা, যাকে বলে একেবারে ঝাক্কাস ভাবে। হাই আপু, আমি তোমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ সো মাচ মাই লিটল কিউটি হার্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই ফ্যামিলি। পরের পার্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কলিজা। আই লাভ ইউ আপি। আই লাভ ইউ দিদি। আই লাভ ইউ টু মাই কিউটি হার্ট। ধন্যবাদ আপি, গল্পটা এই পার্টটা অনেক বেশি সুন্দর হয়েছে আপি। তোমাকে অনেক বেশি মিস করেছি আপু। আপু পরের পার্টটা একটু তাড়াতাড়ি দিও প্লিজ। আমি চেষ্টা তো করি তাড়াতাড়ি দেওয়ার, কিন্তু ব্যস্ততার কারণে আমার সময় দেওয়া হয়ে ওঠে না। আপি নেক্সট পার্টটা তাড়াতাড়ি দিও প্লিজ। আই লাভ ইউ কলিজা আপি, আর প্লিজ সাপোর্ট মি প্লিজ। এতবার প্লিজ বলার দরকার নেই, আমি আমার সাধ্যমতো সাপোর্ট করার চেষ্টা করব। সো নাইস স্টোরি, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আমার সমস্ত প্রাণের প্রিয় বোনেদের। মাঝে কেটে গেছে বেশ কয়েকটা দিন। পরের সপ্তাহেই তের লাস্ট পরীক্ষা। এই কয়েকদিন তে কলেজে যায়নি, নিজের মতো করেই বাড়িতেই প্রস্তুতি চালাচ্ছে। জাঙ্কুক রোজই কলেজে যাচ্ছে, ও যেহেতু প্রফেসর এই সময়টাই ওর কাজের চাপ বেশি। এই সবের মাঝে তে আর জাঙ্কুকের মধ্যে ভালো দেখা হচ্ছে না। জাঙ্কুক সকালে বেরিয়ে যাচ্ছে আর রাতে একটু দেরি করেই ফিরে আসছে, ফলে সকালের ব্রেকফাস্টের টাইম আর রাতে ডিনারের টাইমটা ছাড়া আর দেখা হচ্ছে না ওদের। আজকে সানডে, ফলে কলেজ ছুটি। আজকে জাঙ্কুক ঘরেই আছে। এই কয়েকদিনে যেন আরো বেশি করে গৃহিণী হয়ে উঠেছে। মাঝে মাঝে জাঙ্কুককে এই ব্যাপারটা খুব ভাবায়। আর তো মাত্র কয়েকটা দিন, হয়তো 1 বছরও নয়। পরীক্ষার পর রেজাল্ট আউট হলেই তো তে ওকে ছেড়ে চলে যাবে। জাঙ্কুক যে আটকাবে তারও তো উপায় নেই। ওদের দুজনের মধ্যে এই অদৃশ্য দেওয়ালটা তো তে নিজেই তৈরি করে রেখেছে। জাঙ্কুক এক এক সময় ভাবে তের হাত দুটো ধরে ওকে অনুনয় বিনয় করতে। ভেঙে ফেল এই অদৃশ্য দেওয়ালটা, মিটিয়ে নে আমাদের মধ্যে সব দূরত্ব। প্লিজ ছেড়ে যাস না আমাকে, আমি তোকে ছাড়া বাঁচবো না। প্লিজ থেকে যা আমার কাছে। তুই যেতে চাইলেও আমি যে তোকে যেতে দিতে চাই না। জাঙ্কুক মনে সাহস নিয়ে অনেকবার বলতেও চেয়েছে, কিন্তু পরক্ষণেই নিজেকে আটকে নিয়েছে। যদি ওরতে ওকে ভুল বুঝে চলে যায়। সামনেই মেয়েটার পরীক্ষা, এই সময় ওর কথাগুলোর জন্য যদি ওর উপর কোনো এফেক্ট পড়ে, তাহলে ও নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। প্রত্যেকবারের মতোই তে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক তের রুমে এসে ওর মাথার কাছে বসে। পাশে তের ডায়েরিটা দেখে কি মনে হতে জাঙ্কুক একবার তের ডায়েরিটা নিজের হাতে তুলে নেয়। প্রথম পাতাটা খুলে দেখে ছোট একটা 4টে লাইনের একটি কবিতা। কবিতাটা ছোট্ট হলেও কবিতার মধ্যে থাকা কথাগুলোর গভীরতাটা অনেকটাই বেশি। বলতে পারিনি আমি কতটা তোমায় ভালোবাসি। যেতে চেয়েছিলাম আমি, কিন্তু যেতে দাওনি তুমি। পড়েছি মায়ায় বাঁধা, চেয়েছি গোপনে তোমায় ভালোবাসার গভীর ছোঁয়া। জাঙ্কুক কথাটা পড়ে একটু ভাবনায় ডুবে যায়। কথাটা কি তে এমনি লিখেছে, নাকি এর অন্য কোনো মানে আছে? জাঙ্কুক ডায়েরির দ্বিতীয় পাতাটা উল্টাতে যাবে, কিন্তু হঠাৎ করেই থেমে যায়। কারো ডায়েরি পড়া উচিত নয়, আর এটা জাঙ্কুককে মানায় না। জাঙ্কুক ডায়েরিটা উল্টে তেকে গুড নাইট জানিয়ে নিজের রুমে চলে আসে।
আবারও ডেলি রুটিন অনুযায়ী জাংকুক কলেজে চলে যায়। তে নিজের মতো করে ঘরেই থাকে। সেদিন বেশ রাত করেই জাংকুক বাড়ি ফিরে আসে। জাংকুক দা, আজ তোমার এত দেরি হলো কেন? এমনি, কাজের একটু চাপ বেড়েছে। তে আর কিছু বলে না। জাংকুককে দেখে আজ যেন একটু অন্যরকম মনে হচ্ছে। তে বোঝার চেষ্টা করে জাংকুকের মনে কি চলছে, কিন্তু কিছু বুঝতে পারে না। তে ডিনার রেডি করতে চলে যায়। জাংকুক একবার খাবার মুখে নিয়ে খুব শান্তভাবে জিজ্ঞাসা করে, তে পরীক্ষার পর কি করবি, কিছু ভেবেছিস? হঠাৎ এরকম একটা কথায় তে একটু চমকে ওঠে। তে কি বলবে ভাবছে। জাংকুক শান্ত দৃষ্টিতে তের দিকে তাকায়। এখনো ভাবিনি, আগে পরীক্ষাটা তো ভালো করে দিই। আজকে কলেজ শেষ করে পাশের পার্কটায় আমি আর সুগা গিয়েছিলাম। আমাদের সব কথা ওকে বলেছি। সুগা জানিয়েছে ও তোকে যেদিন প্রথম দেখেছিল সেদিনই ভালোবেসে ফেলেছে। সারা জীবনের মতো তোর দায়িত্ব নিতে চায়। জাংকুকের এরকম কথায় তে পুরোপুরি চুপ হয়ে যায়। ঘরের মধ্যে যেন একটা পিনড্রপ সাইলেন্ট বিরাজ করছে। তে অবাক ভাবটা কাটিয়ে জাংকুককে প্রশ্ন করে ওঠে, জাংকুক দা, তুমি কি বলেছো? আমি আর কি বলবো, এটা তোর জীবনের সিদ্ধান্ত। এমনিতেই পরীক্ষার পর তুই চলে যাবি। এবার এটা তোকেই ঠিক করতে হবে, তুই কার সাথে তোর নিজের জীবন শুরু করবি। জাংকুকের কথা শুনে তে শূন্য দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে জাংকুকের বুকে এই সময় যেন কেউ ছুরি চালাচ্ছে। তেকে জড়িয়ে ধরে বলতে চাইছে, তুই শুধু আমার তে, আমার। আমি অন্য কারোর সাথে তোকে সহ্য করতে পারবো না। জাংকুক নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে আবারও বলে ওঠে, সুগা বলেছে কাল তোকে পাশের পার্কটায় নিয়ে যেতে। ওখানেই ও তোকে ভালোবাসার কথা জানাবে। তে কিছু বলে না, শুধু ছোট্ট করে একটা উত্তর দেয়, আচ্ছা। জাংকুক আর কিছু বলতে পারে না। নিজের খাবারটা হাফ শেষ করেই উঠে চলে যায়। জাংকুক তের রুমে আসে। একই ঘটনা, তে শুয়ে পড়েছে, কিন্তু আজকে আর পড়তে না, একদমই শুয়ে পড়েছে। জাংকুক তের মাথার কাছে এসে বসলে দেখে তে আবারও একটা নতুন উপন্যাস পড়া শুরু করেছে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক উপন্যাস তুঙ্গভদ্রার তীরে। কেন তে, কেন কিছু বললি না? তুই কি সত্যিই আমাকে নিয়ে স্পেশাল কিছু ফিল করিস না? কেন বললি না তুই কালকে পার্কে যাবি না? কেন বললি না এখন এইসব নিয়ে তোর কোনো মাথা ব্যথা নেই? বিশ্বাস করতে, এই কষ্টটা সহ্য করতে প্রচুর পরিমাণে কষ্ট হবে আমার। কাল আমাকে আমার ভালোবাসার মানুষটাকে অন্য একজনের হাতে তুলে দিতে হবে। শুনেছি মেয়েরা নাকি অগ্নি পরীক্ষা দেয়, কিন্তু বিশ্বাস কর, কাল তোকে অন্যের হাতে তুলে দেওয়াটা আমার কাছে অগ্নি পরীক্ষার থেকেও বেশি কঠিন। কেন জানিস? এর একটাই কারণ, ভালোবাসি। হ্যাঁ, অনেকটা ভালোবাসি। আমি ভেবেছিলাম বেঁধে রাখবো তোকে সারা জীবনের মতো, কিন্তু এটা আর সম্ভব নয়। কারণ থাকার মানুষটা যদি থাকতেই না চায়, তাহলে রাখার মানুষটা রাখবে কি করে? এই প্রথমবার জাংকুক তের মাথায় একটা ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। জাংকুক একটা বড় দীর্ঘশ্বাস ফেলে, ভালো থাকিস তে, আমি সারা জীবন তোর ভালো চেয়ে যাব। জাংকুক পাশে থাকা উপন্যাসটা বুক সেলফে তুলে রেখে নিজের রুমে চলে আসে। আজ ওর হয়তো আর ঘুম হবে না। জাংকুক তেকে নিয়ে চলে আসে পার্কে। এসে দেখে সুগা আগে থেকেই একটা বড় ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে আছে।